নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা ডায়েরির আগের পর্ব দেখছিলেন যে আমরা নতুন জায়গার ওখানে গেছিলাম, ঘর বাড়ির ওখানে কাজকর্ম অনেক চলছে, সেখানে ও আছে। আর আপনাদেরকে বলছিলাম যে এখন বেরোলাম এক জায়গায় যাব, এক জায়গায় বলতে অন্য কোথাও না, আমাদের পুরানো বাড়ি সেখানটায় আজকে এখন যাব। তো ওই পথ দিয়ে ঘুরিয়ে এসেছিলাম গাড়িটা নেব বলে, গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি ওইখানে যাব একটু পুরানো বাড়িতে, সেখানে কাজ টাজ হওয়ার কথা ছিল। তো এখান থেকে আজকে পর্ব শুরু করলাম, ডায়েরির দ্বিতীয় পর্ব। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগে একদিন যখন গেছিলাম ঠিক এই জায়গা থেকে পর্বটা শুরু করেছিলাম, এই বেড়াচাপা ফুল গাছের পাশ থেকে। আর আজকে যা হাওয়া হচ্ছে, আজকে বলেন এই কদিন ধরে, তো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ঝোড়ো হাওয়া, একটা ঝড় হচ্ছে যেন। গাছপালা যা নড়ছে দুলছে, দেখলে বোঝা যাবে যে কি পরিমাণে। আর হাওয়ায় একটা শব্দ উঠছে। যাওয়ার সময় এইখান থেকে বরাবরই নেমে যাই, রাস্তা খারাপ। গাড়ি ওখানে রেখেই যাচ্ছি হেঁটে, আর নিয়ে আসলাম না, এইটুকুনি হেঁটে যাবো। আর আপনাদেরকেও একটু দেখাবো, এই যে কোনায় এখানটা দেখুন একটা নতুন ঘর হচ্ছে, এই কোনাটায়। আর কলম টলম উঠছে, কী সব বলে ঘরের ব্যাপারে অত বুঝি না। তো যাই হোক, একটা ঘর হচ্ছে এটা বুঝতে পারছি, নতুন একটা বসত বাড়ি তৈরি হবে। এইখানে যখন থাকতাম তখন এই রাস্তা দিয়ে কত হাঁটা চলা, বেশ কয়েক বছর, সব একটা স্মৃতি হয়ে আছে। এই যে সামনে বাঁশঝাড়, এখানটায় কল, জল নিতে আসতাম, আপনারা কতবার দেখেছেন। এখন যেখানে থাকি সেখান থেকে জল নিই, আবার নতুন বাড়ি যেখানে হচ্ছে সেখান থেকেই জল নেওয়ার যে ব্যাপার, সেটাই এখন শেষ ঠিকানা, শেষ পর্যন্ত কোথায় জানি না। মানুষের যখন যেরকম পরিস্থিতি, যখন যেখানে থাকতে হবে, কিছু করার তো নেই। কলের জল এখন বন্ধ হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে। এদিকে এই যে কস্তুরো খাল, তার অবস্থা এই। এ মাথার দিকে তো এই দেখা যাচ্ছে, ওই মাথায় কি বলতে পারবো না, মাছটার সব ধরা হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে পড়লাম, তো এই সোজা ওখানে আবির খাল দেখতে পাচ্ছি, পুরো শুকনো হয়ে গেছে এইখান থেকে। আজকে হেঁটে হেঁটে তো যাচ্ছি, তো সোজা বাড়ির উপর না গিয়ে ভাবছি এখান থেকে আপনাদের আবির খালের পাশ থেকে ঘুরিয়ে নিয়ে যাই। প্রত্যেকবার আসি আর দেখানো হয় না, আগেরবারও ভাবছিলাম, আমারও নিজেরও দেখা হয় না, ভাবছিলাম যাবো যাবো, তো যাওয়া হয়নি। এখান থেকে একটু যাই। সোজা পথ, এইখান থেকে গিয়ে কাকুদের বাড়ির উপর দিয়ে উঠে যাবো বাড়িতে। এইখানে একটা ডোবা, অল্প জল আছে, তো মনে হচ্ছে মাছ টাছ কিছু আছে, নড়াচড়া করছে। এদিকে সজনে গাছ, সব বাড়ি সেই আপনাদের আগের দিনও দেখাচ্ছিলাম। আমাদের বাড়িগুলো কি অবস্থা গেলে দেখতে পাবো। এই যে দুপাশে ধান বেশ সুন্দর হয়েছে আবির খালের জলে। ধান গাছের পাশ দিয়ে যাচ্ছি, তো এইখান থেকে শুশনি শাক, ছাঞ্চি শাক সবই হয়ে আছে, খুব সুন্দর। আলের উপর দিয়ে যাচ্ছি, মোটা আল। এইখানটায় যখন জলে ভরেছিল একবার বর্ষাকালে, একবার না যে কবছর ছিলাম, বেশ ওই শাপলা তোলার যে ব্যাপারটা, শাপলা তুলে রান্নাও করেছি এইখান থেকে, মনে থাকবে। কি সুন্দর এই জায়গায় ছাঞ্চি শাক হয়েছে, এই যে দেখুন, পুরো দাম মতন হয়ে গেছে। এবার এর উপর দিয়ে হেঁটে যাচ্ছি, তো পুরো মারিয়ে যাচ্ছে, এই যে দেখুন সুন্দর। এই আগা কেটে কেটে ছাঞ্চি শাকের খাইতে নিতে পারলেও আমাদের বাড়িতেও আছে, কিন্তু এই এক জায়গায় এতটা পরিমাণে এইভাবে হওয়াটা বেশ সুন্দর। ওই যে সোজা রাস্তা, ওইখান থেকে নেমে আসলাম।
পুরানো বাড়ির সব পুরানো পুরানো স্মৃতি। আপনাদেরও নিশ্চয়ই সব কিছু মনে থাকবে যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন, অনেক দিন ধরে দেখছেন। এই খালে জাল টানা দেওয়া, মায়ের আমার বাবা সবাই মিলে, সৌরভও কখনো কখনো নেমেছে, মাছ ধরা, নেট জাল দিয়ে দাম গলানো, কত কিছু। কাকুদের ডিঙিটা ওই যে ভাঙা নৌকা, ভাঙা না মনে হয় সারাই করেছে, ওইখানে আছে। এই খাল তো পুরো একদম শুকনো, এমাথা ওমাথা সব শুকনো, শুধু যার যার বাড়ির সামনে ডোবা আছে সেই ডোবায় ডোবায় জল আছে, তাও কেউ কেউ মাছ ধরে নিয়েছে। ওই যে ডোবায় দেখুন পালা দেওয়া, মানে যার এরিয়া যার সামনে সে পালা দিয়ে রেখেছে, কিছুটা মাছ টাছ জড়ো হবে। বাবা পুরো ফাঁকা করছে, আর এই জল যার যার প্রয়োজন এর পুকুরে তার পুকুরে করে মানে সবাই ভরে ভরে নিয়েছে, একতলা নিয়ে শুকনো করে ফেলেছে। এই যে নেট পাটা দেওয়া আছে, যার যার ভাগে একটা একটা অংশ। কাকুদের ওই সোজা ওই ভাগের ওখানে পাটা জালের পাশে আবার ওখানে সেই কি বলে ওটা, আটল পাতে, আটলগুলো এই যে পড়ে আছে এখন। এখানে কিন্তু এসব গাছপালা কিন্তু ছিল না যখন আমরা এখানে থাকতাম। তারপরে এই যে নারকেল গাছ, কলা গাছের ঝাড় লাগিয়েছে, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কিন্তু এইসব কলা টলা হয়ে গেছে। আমাদের বাড়ি এত দানা কলা, কাঁচকলা, শুধু আমাদের বাড়ি বলে না, সবার বাড়ি। এই যে কলার কাঁদি দেখুন কত হয়ে আছে, কার কলা কে খাবে। এখানে পিকনিক করেছিলাম, সেখান থেকে মাটি কেটে করে দিয়েছে, নাহলে এখানে একটা ওই চাতাল মতো ছিল। তো যাই হোক, অনেক কিছু আপনাদেরকে দেখালাম, নিজেও একটু দেখলাম। সত্যি কথা বলতে আসি আর টুক করে ওইখান থেকে চলে যাই, আসা হয় না, দেখা হয় না। আর এখানে তো কচু বাগান ছিল কাকুদের, প্রচুর ফুল, তারপরে ওই যে লতি সব তুলে বাজারে নিয়ে যেত। আর এখন করে ধান চাষ করছে। হয়েছে, খারাপ না, ভালোই হবে। এই তেঁতুল গাছের কচি পাতা ছিঁড়ে ফেলেছি, কিন্তু টক হয়নি না। তেঁতুলেও মাছ ধরা হয়েছে নারকেল গাছের উপরে, এখানে ফেলানো ছিল। নারকেল না খেজুর, খেজুর গাছ। লাউ তো এখানেও বলতে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির নিচে। আপনাদেরকে আগের পর্বে একটা গোবর গাড়ি দেখাচ্ছিলাম, এটা আর গোবর গাড়ি না, পুরো উঠছে উঠেছে। এই যে আছে নাকি? কি আছে ওটা, কি কাজে লাগাবা? ওল দেবো, তো ওই কুচা দিয়ে দেবে, পুঁতে পুঁতে রাখতে তো। ওল দিয়ে দোল দেখতে পাচ্ছ না? কী খবর, শরীর কিরা কত আসতে, কত কিন্তু পাচ্ছিল খুব, ওই জন্যে। আর ওই পথে নামে ঘুরে আসছি, এসে এবার এই বাড়ির দিকে যাচ্ছি। ওইখানে ওই জায়গা তো দেখা যায় না, ওইখান থেকে নামে ছেলেগুলো সব কোথায় জাল দিয়েছ শুনলাম তো, ঠাকুরদা বলছিল, তাই দেখছো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই বলছিলে না যে একটু দেখি কতদূর কি হয়। আচ্ছা জাল আগে তুমি নিয়ে ওখানে, আনে নিয়ে ওখানে না বসবো না, বইলে দেরি হয়ে যাবে না। এই থাকতে গেলে হবে না, ফুলগুলো গাছ নয় হয়ে যাচ্ছে। তোমাকে সজনি তোমাকে কোন গাছ বেড়ে দিলি খাটানো যাচ্ছে না? এই সাইডে? আচ্ছা দেখছি। কাঁচকলা কাঁদির কি খবর? একটু বড় না হলে খাওয়াও যাবে না। এই কাঁচকলাটা ফাইন হয়ে না, এটাই গরমের সময় ইয়ে করলি, কাটলি, তাও একটু বিক্রি টিক্রি করলি আর খালি হয়, একসঙ্গে কত খালি বলে। হ্যাঁ, একটা কলার কাঁদি, ওই যে কাঁচকলা। বাড়ির ভিতরে এখনো ঢুকিনি, এইবার ঢুকছি। যাক, জাল টাল এরম দিলে একটু ছাগল টাগলগুলো আটকাবে না।
এইটা কি ঢোকার জন্য রাখেন নাকি কাকিমা? মানুষ যাওয়া যায় সেরকম ভাবে রাখতে হবে, আর না হলে আটকে দিতে হবে। এই যে কাকু সেই জাল টাঙিয়েছে, 1 কেজি জাল বলছিল না এটা, তাই 1 কেজি জাল তোমার ধরো ওই কত গেছে, ওই পুরো অর্ধেক গেছে। সব তো দেওয়া দরকার, দিল্লি তোমার ওই কেজি 1.5 মতো জাল এখনো লাগবে, 1 কেজিতে হবে না বুঝলে। সেই যখন আনবে তখন 1.5 কেজি জাল আনতে গুলো হলো, ওইটা দিলে ভালো হয়। আমাদের গাছের আমগুলোর কি খবর তাই একটু দেখি। ওই যে জাল আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার এই সোজাসুজি ওই লাঠি মতো ওই পর্যন্ত জাল গেছে। আর এখানেও সামনে পুরো মাঠ সবুজ। এই যা ঝড় দিচ্ছে তো এইবার আম মোটামুটি যেখানে যা আছে ধরে গাছতলায় পড়বে। এই যে যায় একটা দিক করে আসে। এইখানের কটা ঝড় ঝাপটা একটু কম পাচ্ছে তো ওই জন্য এইগুলোই আছে। ওই যে ওই গাছে সব কটা আছে। সজনো আর কি পেড়ে নিয়ে যাবো, এমনি 10 টাকা কেজি, আর বিক্রি করার লোক নেই। তারপরে বাড়িতেও আছে, বাবা আগের দিন নিয়ে গেছিল। এটা তো কেটে দেওয়ার দরকার, না হলে চালের ওপরে হচ্ছে। কাঁচি টাচি কিচ্ছু নেই, কাটতে পারবো না। কলার কাঁটি এদিকে ওই একটা, আবার এই একটা পড়েছি। কোন ফাঁকে দেখুন দেখা যাচ্ছে না কিন্তু। এই যে এই গাছটাতেও কটা আম আছে, বেশ ভালো সুন্দর। এখানে এই হয়ে আছে, এখানে ঝড় বাজছে তো ওই ঘরের জন্য, ওই জন্য আছে। কলার কাঁদি ওই একটা পড়েছে, সাইজও সেরকম। একটা কলার কাঁদি বেরোচ্ছে, দানা কলার কাঁদি কত বড় দেখুন। এখানে একটা বড় কাঁদি পড়েছিল। অনেকটা জল কমে গেছে, এই যে জল কমিয়ে নিতে বলে। আর এই পুকুরে একটু ছেঁচতে হবে, এই পুকুরে আবার ছেঁচে ফেলতে হবে, মাছ ধরতে হবে। এইখানে আমাদের ঘাট ছিল, নেমে মাছ ধরা, কত বাসন কোসন মাজা, কত স্মৃতি। এদিক ওদিক করে অনেক স্মৃতি মনে পড়লো, আপনাদের দেখালাম। কিন্তু এই বাড়িতে তো টোটাল যে কবছর থাকলাম সবটাই স্মৃতি মনে থাকবে, কোনটা ছেড়ে কোনটা মনে করব। কিন্তু আমার সোনামা জানে না যে এই বাড়ি আমরা থাকতাম বা কি ব্যাপার, ওর স্মৃতিতে এসব থাকবেও না, জানেও না, কিচ্ছু না। তো এসে একটু বসলাম, এবার আমার যা কাজকর্ম আছে যা সবগুলো মেটাবো। আর ক্যামেরাটা এখন একটু অফ থাকবে, তারপরে আবার ফিরে যাব। বাড়িতে এসে গেলাম, দেখি অবশ্য কে কী করছে। মেয়েটাকে তো বাড়ি রেখে গেছিলাম, তো এ বাড়ি ও বাড়ি দু জায়গায় একটু সময়টা খেয়ে গেল। এবার দেখি কি করছে। কখন উঠেছো? একদম শাক তুলেছে এই ফাঁকে। দামি শাক, চিকনি শাক। এইবার রান্না করতে হবে। ওর মাথার দিকে একটা মাছি পড়ছে। আমি কোথায় গেছিলাম? কেমন করছে জানো? কখন উঠেছো? ও বাড়ি গেছিলাম, সেখান থেকে এসে রান্না বান্না খাওয়া দাওয়া সব হলো। তো মা ওদিকে নিয়ে গেছে সোনামাকে ডাইনিংয়ের দিকে, ওখানে রাখবে। সেই ফাঁকে আমি এই কাছাকাছি কিছু জিনিসপত্র আছে মাজা ধোয়া করে উঠবো, দুপুরবেলা খাওয়া দাওয়া বাসন। আর যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই সাবানে গুঁড়ো কৌটা এখানে থাকে। কালকে রাত্রিবেলায় এমন ঝড় হয়েছে, পুরো পড়ে গেছে গিয়ে, আর এইটা একটু ফাটা, জল ঢুকে ভাসছে। তো এখন এই জলই দিয়েই কাছাকাছি হলো। এইগুলো সাবান জলে দিয়ে ঘষে তুলেছি, এবার ধুয়ে নেব। তুই পান খাবা? পান তো খাবে, পান হাওয়ায় সব শুকিয়ে গিয়ে আবার পানে হাত দিও। দেখো কত পান,
পান সব হয় শুকিয়ে যাচ্ছে। আজকে সবে সোমবার, মঙ্গলবার, বুধবার, তারপরে গিয়ে বৃহস্পতিবার। তুই পান ধরে রাখ, অনেক হয় বিদায়। এখন তুমি ধরে রাখো। এই জাতি কই? এই জাতি আনিছি? আর জাতি আনিনি বলে। জাতি ওই তো আনিছি? যাচ্ছি। পান দাও, পান দাও। পান একটু খেয়ে নেই, দুটো খেয়ে আসছি, কারণ একটু পান খাবো। এই না আমি খাই পান, একটু পান খাওয়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, থাকতে দিয়ে নি। তুমি নেবা? দাঁড়া, ওর হাতে দিয়ে তোমার গালে দিস, বলো দেবেন। দাও, আমার গালে দাও। হ্যাঁ, তোমার গালে দাও, এটা দাও, ধীরে দাও, আমার গালে দাও। হ্যাঁ, হ্যাঁ, দাও ঠাকুরদার গালে দাও, হ্যাঁ। দাও ঠাকুরদার গালে দাও। জলাকুড়ো, জলাকুড়ো না, ঠাকুরদার গালে দাও, ওই ঠাকুরদার গালে দাও। দাও হ্যাঁ। দাও, হ্যাঁ দাও দাও দাও, হ্যাঁ হ্যাঁ। আমার গালে দাও, আমার গালে দাও। এই তো হবে না, আমার দাও, আমার দাও, ধর ধর, হ্যাঁ দাও, আমার গালে দাও, হ্যাঁ দাও, হ্যাঁ হ্যাঁ। খুব ভালো, বাহ 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 বাহ। ভালো না? বুনির হাতে পান খাই। বাহ 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 বাহ, তাই 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 তাই, বাহ 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 বাহ। হুম, বাহ 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 বাহ। বলো, গাল দিয়ে না কেন? ওটা গালে দেয় না, না দেয় না, এটা গালে দেওয়ার জিনিস না। আকাশ যেন মেঘলা করে আছে, আজকে বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না, সেরকম একটা ওয়েদার। চারিদিকে কালো অন্ধকার মতন হয়ে আছে। সৌরভের বাবা গেল সৌরভকে নিয়ে আসতে, এসে যাবে এক্ষুনি। আর সোনামা ও মাথার দিকে গেছে, ওদিকে গিয়ে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়লো নাকি সেটাও বুঝতে পারছি না। যাব সৌরভ এসে গেলে তারপরে দেখতে। সারাদিন তো ঝোড়ো হাওয়া হচ্ছে, আর এখন যেন একটা মানে ঠান্ডা ঠান্ডা মতন ব্যাপার। আর মেঘ করেছে, বৃষ্টি আসার একটা পূর্বাভাস আগে। এখন বিকালবেলা নদীর এই রূপ। এই যে জল উঠছে, এই জল রাস্তার কানায় আসলে সন্ধ্যেবেলা জাল ফেলার একটা এটা। কালকে হঠাৎ সন্ধ্যেবেলা মা জাল ফেলেছে, জানিও না। আর আজকে সারাদিন বলছে লোক ভর্তি হয়ে যাবে, আমি আর চান্স পাবো না, এরকম করছে। তো কি করে সন্ধ্যেবেলা আজকে? ওই যে সৌরভবাবু এসে গেছে, ওর বাবা নিয়ে আসতে গেছিল। কতক্ষণ লাগে? হ্যাঁ ও ওই কাকিমা, ওর কাকিমা আসছিল, কমলের গিন্নি, হ্যাঁ। আর ওই মা। আমি বললাম ঠাকুমা কাকিমা ছিল তো একসঙ্গে, হেঁটে হেঁটে খানিকটা এগিয়ে আসে দেখেন, তুমি যদি এসে আবার ফিরে যাবো। তাহলে তা আমি বলছি যে একই রাস্তায় ফিরে যাবে কেন, আমি তো গেলে আসলে তো দেখতে পাবো। তো আমি তাহলে আসি। ওদিকে মিস্ত্রিরা কাজ করছিল, একটা টিম চলে গেছিল, দেখে চলে এসেছি। আর মানে একটা টিম চলে গেছে 2টো পর্যন্ত কাজ করে, আর এদিকে যারা অ্যাসবেস্টে ছাউনি করছিল, কারেন্ট ছিল না বলে ওরা একটু আগে চলে গেছিল। তো এরা চলে গেল আর ওরা এসে ঢুকলো। এবার ওরা কাজ করছিল, তখন আমি চলে এসেছিলাম। এসে স্নান খাওয়া দাওয়া করলাম, আবার ওদিকে সৌরভের স্কুল থেকে আনার সময় হয়ে গেছিলো বলে চলে গেছি তড়িঘড়ি। তো এখন আবার যাচ্ছি ওখানে। তো এখন তুমি যেটা পারো একটু ঘেরা বেড়া দিয়ে নিলে, না হলে বৃষ্টিতে ঝাপটা দিলে মাটিগুলো ভিজে যাবে। ঘেরা বেড়া দেবো, উপরে ছাউনিটা হোক, এক এক করে তো হবে, সব তো আর একসঙ্গে হয় না। আস্তে আস্তে যাই হোক, মানে বৃষ্টিতে ভিজে গেলে একটু সমস্যা। এখন এই মেঘ তো, এই আবার রোদ, আবার এখন মেঘ, বোঝা যাচ্ছে না। একটু আগে যে আপডেট দেখলাম বৃষ্টির কথা বলছে, এখন কালকে রাত্রি বড় বড় টোপ ফুটিয়েছিল না? হয়নি। দেখাচ্ছে 100 কিন্তু
হচ্ছে না। যাই হোক, এসো। আসি। ঠাম্মা কিন্তু ঠাম্মার কাজ করে আসছে। কোথায় গেছিলে? দেখি খানিকটা গুঁড়ো গুলে আর নিয়ে বেরিয়ে যাচ্ছে দৌড়ে। ওতে তো এখনো খানিকটা আছে দেখতে পাচ্ছি। গুঁড়ো জাল পাবে। ঝাল পাও। আজকে সেই ও ঠাম্মার সঙ্গে ওদিকে ছিল, বলছিলাম ঘুমিয়ে পড়েছে নাকি, কিন্তু ঘুমায়নি। ও ঠাম্মা ঘুমাতে দিইনি, একেবারে রাত্রে ঘুমাবে বলে। সেখান থেকে এনে মুছিয়ে টুচিয়ে আবার জামা প্যান্ট পরালাম, আর এখন আবার একটু খাওয়ালাম। আজকে দুপুরবেলা খাইনি, একদম কিচ্ছু খাইনি। ঠাম্মার দিকে নজর, ঠাম্মা পুকুর ঘাটে। তো এখন এই বিকালবেলা সন্ধ্যা হয়ে যাবো একদম, তো একটু হাঁটাহাঁটি করছি 2 মাপে। আর আজকে এই পর্ব এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।